হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এতক্ষণে প্রত্যেকেই বুঝে গেছিস যে আজকের ক্লাসে কিন্তু আমরা মাধ্যমিকের যে ইংলিশের রাইটিং পার্ট রয়েছে তারই লেটার রাইটিং নিয়ে ডিসকাস করতে চলেছি। এর আগের ক্লাসে কিন্তু আমি প্রসেস রাইটিং এর উপরে একটা ডিটেইলড ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে কিভাবে আমরা একটা পার্টিকুলার ফরম্যাট ফলো করে যে কোনো অজানা প্রসেস রাইটিংও লিখে ফেলতে পারবো সেটা নিয়ে কথা বলেছিলাম। এই বছরের পরীক্ষার জন্য যে টাইপ দুটো রাইটিং এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা কিন্তু আমি আগেই বলেছিলাম, প্রসেস রাইটিং আর কি এডিটোরিয়াল লেটার। এর আগের বছর যেহেতু আমাদের লেটারের মধ্যে ইনফর্মাল লেটার অর্থাৎ বন্ধুকে চিঠি দেওয়ার লেটার কিন্তু চলে এসেছিল পরীক্ষায়, তাই এই বছরের জন্য কিন্তু আমাদের ফর্মাল এবং তার মধ্যে বিশেষত যে এডিটোরিয়াল লেটার রয়েছে সেটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। তাই আজকের ক্লাসে আমরা সেই এডিটোরিয়াল লেটার নিয়ে কথা বলবো। দেখ, লেটার মূলত হয় দুই প্রকার, একটা হচ্ছে ফর্মাল এবং একটা হচ্ছে ইনফর্মাল। আমি এখানে লিখেই রেখেছি যে এই দু রকম লেটার আমরা সাধারণত দেখে থাকি, একটা ফর্মাল এবং অপরটা হচ্ছে ইনফর্মাল। এই ফর্মাল লেটারের মধ্যে আমাদের একটা টাইপ থাকে যেগুলো হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন বা কমপ্লেন্ট। কিরকম? যেখানে আমরা এক হেডমাস্টারকে হয়তো অ্যাপ্লিকেশন করছি আমাদের ছুটির আবেদন জানিয়ে, বা আমাদের লাইব্রেরির কোনো বইয়ে আমাদের ইনক্লুড আমরা করতে চাইছি, লাইব্রেরিতে কোনো বই সেটার আবেদন জানিয়ে আমরা হেডমাস্টারকে লেটার লিখতে পারি। বা হয়তো আমরা কোনো থানার ওসিকে কোনো একটা কমপ্লেন লেটার লিখছি যে আমার বাড়িতে হয়তো একটা চুরি হয়েছে বা আমার কোনো জিনিস হারিয়ে গেছে, কোনো ডকুমেন্টস হারিয়ে গেছে, সেটা জানিয়ে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে। অথবা আমাদের যে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অথবা অন্য যে কোনো অফিসের বিভিন্ন কাজে আমাদের যে অ্যাপ্লিকেশন করার দরকার পড়ে, হতে পারে সেটা ব্যাংকে আমাদের কেওয়াইসি আপডেট করার জন্য একটা অ্যাপ্লিকেশন, বা এটিএম কার্ড বা চেক বুকের জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন করছি ব্যাংকের কোনো ম্যানেজারকে। সেক্ষেত্রে সেই সমস্ত লেটারগুলোও কিন্তু আমাদের ফর্মাল লেটারের মধ্যে পড়ে এবং এইগুলো হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন বা কমপ্লেন জাতীয় লেটার। এবার এই ফর্মাল লেটারের মধ্যে আরো একটা ভাগ রয়েছে যেটা হচ্ছে কি এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটারের সঙ্গে এই অ্যাপ্লিকেশন বা কমপ্লেন জাতীয় লেটারগুলোর ফরম্যাটে যে খুব আলাদা তা কিন্তু নয়, অনেক জায়গাতেই কিন্তু মূলত কমন রয়েছে। কিন্তু এই এডিটোরিয়াল লেটারের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এটা কিন্তু আমরা কেবলমাত্র নিউজ পেপারের এডিটরকেই করে থাকি। এবার আমাদের মনে হতে পারে যে আমরা হঠাৎ করে নিউজ পেপারের এডিটরকে লেটার লিখতে যাবই বা কেন। তাহলে এই প্রসঙ্গে বলি যে আমাদের চারপাশে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকম সমস্যা দেখতে পাই। যেরকম হতে পারে যে কোনো পার্টিকুলার এরিয়ায় হয়তো কোনো গার্বেজ ক্লিনিংটা রেগুলারলি হচ্ছে না, বা সেখানে হয়তো ড্রেনেজের প্রবলেম হয়েছে, কিংবা সেখানে হয়তো খুব লাউড স্পিকার অতিরিক্ত ব্যবহার হচ্ছে, বা অতিরিক্ত হয়তো শব্দবাজি পোড়ানো হচ্ছে, কিংবা কোনো পলিউশন কোনো এরিয়ায় খুব বেড়ে গিয়েছে, রাশ ড্রাইভিং বা আহ, অতিরিক্ত দ্রুত ড্রাইভিং এর কারণে অ্যাক্সিডেন্ট কোনো জায়গায় খুব বেড়ে গিয়েছে, বা কোনো এরিয়ায় হয়তো খুব বেশি পরিমাণে প্লাস্টিক প্যাকেট ইউজ হচ্ছে। এই ধরনের যে দৈনন্দিন সমস্যা, যেগুলো আমাদের মনে হয় যেগুলো নিয়ে হয়তো জনগণের বা সরকারের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন, এই ধরনের যে সমস্যাগুলো অ্যাড্রেস করতেই কিন্তু আমরা কোনো একটা বিখ্যাত নিউজ পেপারের এডিটরকে চিঠি লিখি, যাতে তিনি তার নিউজ পেপারে আমাদের এই সমস্যাটার বিষয়ে একটা প্রতিবেদন লেখেন এবং সেখান থেকে যে জনগণ রয়েছে বা আমাদের যে সরকার রয়েছে বা যে কনসার্ন অথরিটি রয়েছে তাদের নজরে ব্যাপারটা আসে এবং এর একটা আহ, আর কি সলিউশন হয়। তো এটাই হচ্ছে মূলত এডিটোরিয়াল লেটার লেখার মূল উদ্দেশ্য। এবং যেটা বললাম যে সবসময়ই এডিটোরিয়াল লেটার মানেই আমাদের নামের মধ্যেই রয়েছে এডিটোরিয়াল, অর্থাৎ যে কোনো নিউজ পেপারের যে এডিটর বা সম্পাদক ওনাকে উদ্দেশ্য করে আমরা যে ধরনের লেটার লিখে থাকি সেটাই হচ্ছে কিন্তু এডিটোরিয়াল লেটার। এবারে আমি আসবো হচ্ছে ফরম্যাটে। এডিটোরিয়াল লেটারটা আমাদের ক্লাস 10 এর সিলেবাসে একদম নতুন। বাদ বাকি যে অ্যাপ্লিকেশন বা কমপ্লেন যে লেটার জাতীয় যে লেটারগুলোর কথা আমি বললাম সেগুলো কিন্তু আমরা এর আগের বিভিন্ন ক্লাসেও অলরেডি করে থাকি, তাই এগুলো নিয়ে আমাদের একটা বেসিক কনসেপ্ট কিন্তু থেকেই থাকে। কিন্তু যেহেতু এডিটোরিয়াল লেটারটা আমাদের একদমই নতুন, তাই এটা নিয়ে আমি একটু ডিটেইলে আলোচনা করছি এবং আমি এমন একটা ফরম্যাট বা স্ট্রাকচার ঠিক প্রসেস রাইটিং এর মতন করেই এক্ষেত্রেও বলে দেবো, যাতে যে কোনো বিষয়ের ওপরেই আমাদেরকে এডিটোরিয়াল লিখতে দিক না কেন আমরা তাতে খুব সহজেই সেটা লিখতে পারি। তাহলে আর দেরি না করে আমরা এবার মূল বিষয়বস্তুতে আসবো। আচ্ছা, বাদ বাকি সমস্ত লেটারের মতনই আমরা কিন্তু এডিটোরিয়াল লেটারকেও এরকম কয়েকটা পার্টিকুলার স্টেপে ভাগ করতে পারি। সেই স্টেপগুলো আমি আগে থাকতেই লিখে রেখেছি, এবার আমরা একটু ডিসকাস করে নিই। দেখো, প্রথমেই আমরা যেটা লিখবো সেটা হচ্ছে রিসিভার্স ডিটেলস। এই রিসিভার্স ডিটেলস কিন্তু আমাদেরকে যে পেজ দেওয়া হবে তার একদম বাঁ দিকে উপরে থাকবে
এখানে আমি একটা ছবির মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করেছি। যদি এটা আমাদের একটা পেজ হয় তাহলে এটার একদম উপরে বাঁ দিকের কর্নারে আমরা দেব রিসিভার ডিটেলস, অর্থাৎ যাকে আমরা চিঠি পাঠাচ্ছি, অর্থাৎ যে গ্রাহক যে আমাদের চিঠিটা পাবে তার ডিটেলস কিন্তু আমরা এখানে লিখবো। এক্ষেত্রে আমরা যেহেতু এডিটরকে, নিউজ পেপারের সম্পাদককে উদ্দেশ্য করে চিঠিটা লিখছি, তাই এখানে আমাদের রিসিভার হচ্ছেন দ্য এডিটর। তাই এখানে আমরা কি লিখবো, টু, তারপর একটা কমা, এবং এই যে ছোট ছোট কমা এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলোর জন্য কিন্তু মার্কস কাটা যায়, অর্থাৎ এখানে কমা না দিলে কিন্তু আমাদের মার্কসটা কাটা যাবে। তাই প্রথম লাইন আমাদের কি, টু দ্য এডিটর, তারপরে আবার একটা কমা, এবং তারপরে আমরা লিখবো কোন নিউজ পেপারের এডিটর। এডিটর তো প্রত্যেকটা নিউজ পেপারেরই আছে, আমরা কোন নিউজ পেপারের এডিটরকে লিখতে চাইছি চিঠিটা, সেটার জন্য আমরা এখানে কিন্তু এবার নিউজ পেপারের নামটা দিয়েছি। তারপরে আবারও একটা কমা আমরা দেব, এবং দিয়ে কলকাতা ৭,০০,০০১ আমি এখানে লিখেছি। এটার জায়গায় অন্য কোনো অ্যাড্রেস কারোর মনে হলে সে সেটাও দিতে পারে। অর্থাৎ আমরা কাকে দিচ্ছি, আমরা এডিটরকে দিচ্ছি এবং সেটা কোন নিউজ পেপারের এডিটর সেটা লিখবো, এবং সেই নিউজ পেপারের কোন অফিসে আমরা চিঠিটা পাঠাতে চাইছি আমরা সেই অ্যাড্রেসটা এখানে লিখবো। তাহলে আমাদের প্রথম স্টেপ হয়ে গেল কি, রিসিভার ডিটেলস, যেটা আমরা আমাদের গিভেন পেজের একদম বাঁ দিকের কর্নারে করে কিন্তু লিখবো। এর পরের স্টেপে, এবং এর আমাদেরকে একটা জিনিস কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, যে যখনই আমরা এই যে ডিটেলসটা লিখলাম, প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক যেভাবে আমি এখানে লিখেছি একটা করে লাইন ছেড়ে ছেড়ে প্যারা চেঞ্জ করে করে এই ফরম্যাটেই কিন্তু আমাদেরকে পুরোপুরিভাবে জিনিসটা লিখতে হবে। এবং এই যে আমাদের রিসিভার্স ডিটেলস লেখা হয়ে গেল, তারপরে আবারও একটা প্যারা চেঞ্জ করে বা একটা লাইন ছেড়ে আমরা কি লিখবো, সাবজেক্ট। তার মানে কি বিষয়ের উপরে আমরা এই লেটারটা লিখছি। দেখো এই 2 নাম্বার আমি এখানে 2 নাম্বার লিখেছি, তার মানে এখানে আমাদের যদি রিসিভার্স ডিটেলস শেষ হয়, আমাদের 1 নম্বর স্টেপটা যদি এখানে শেষ হয়, তারপরে একটা লাইন ছেড়ে আমরা এখানে কি লিখবো, সাবজেক্ট, কি বিষয়ের উপরে আমরা চিঠিটা লিখছি। সেখানে আমাদের যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা আমরা লিখে দিলাম। তারপরে আবারও একটা লাইন আমরা ছাড়বো, এবং তারপরে আমরা কি লিখবো, গ্রিটিংস। আমাদের থার্ড স্টেপ হচ্ছে গ্রিটিংস, অর্থাৎ রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। আমরা যে কোনো একটা লিখতে পারি, অথবা অনেক সময় স্ল্যাশ দিয়ে দুটোও লেখা যায়, সমস্যা হয় না। এবং এক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে আমি এখানে দিয়েছি যে জন্য, যে গ্রিটিংসটা লেখার পরে তারপরেও কিন্তু আমাদেরকে একটা কমা দিতে হবে। আবারও বলছি, এই ছোটখাটো কমা দেওয়া বা প্যারা চেঞ্জ করা এগুলো কিন্তু ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট হয়ে থাকে, এবং এগুলো ঠিকঠাক ভাবে মেনটেন না করলে কিন্তু মার্কস কাটা যায়। তাই আমরা সাবজেক্ট লিখলাম, এবং সাবজেক্টের পরে আমরা একটা জাস্ট লাইন ছেড়ে দিয়ে আমরা গ্রিটিংসটা লিখলাম। আর গ্রিটিংসটা লেখার শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা কমা দেব, দেন এগেইন আমরা আর একটা প্যারা শুরু করব, এবং যেটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে লেটারের বডি। এবং এখানে আমরা মনে রাখবো, ঠিক আগের লাইনে যেখানে আমরা গ্রিটিংস এর পরে কমাটা দিয়েছি, ঠিক তার নিচ থেকেই কিন্তু আমরা এই বডিটা লেখা, লেটারের বডি লেখা শুরু করব। লেটারের বডিটা কিন্তু মেইনলি 3টে প্যারাগ্রাফ হবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে কন্টেন্ট, আর একটা হচ্ছে কনক্লুশন। মানে কি, ইন্ট্রোডাকশনে আমি কি বলবো, যে আমি কেন আপনার এই নিউজ পেপারে আমার লেখাটা দিতে চাইছি সেটা একটা বলবো, এবং কন্টেন্টে আমি কি বলবো, আমার যে মূল সমস্যা সেটা নিয়ে আমি কথা বলবো, এবং কনক্লুশনে আমি বলবো যে এই প্রবলেমটা কিভাবে সলভ হোক আমি চাইছি, এই ধরনের একটা উপসংহার দিয়ে আমি চিঠিটা শেষ করব। অর্থাৎ এখানেই কিন্তু আমাদের 3টে প্যারা হবে, একটা প্যারা, এখান থেকে আর একটা প্যারা হবে, এবং তারপরে আর একটা প্যারা হবে। টোটাল 3টে প্যারা আমরা লিখবো। কেউ একটা প্যারাগ্রাফে টানা লিখে যায়, সেটা অনেক সময় কিন্তু অনেকেই করে থাকে কি, যে কোনো প্যারা চেঞ্জ থাকে না, একটা গোটা টানা লিখে যায়, সেটা কিন্তু ভুল। অনেকে অনেকগুলো টুকরো টুকরো প্যারা করে ফেলে, সেটাও কিন্তু ভুল। আমরা 3টে ক্লিয়ার ডিস্টিংশন রাখবো, যেখানে প্রথম প্যারাগ্রাফে আমাদের ইন্ট্রোডাকশন থাকবে, সেকেন্ড প্যারাগ্রাফে আমাদের মূল বক্তব্য বা সমস্যাটার বিষয়ে, আমাদের কি কারণে সমস্যাটা তৈরি হচ্ছে, বা এই সমস্যাটার ফলাফল কি হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, কিভাবে সলভ করা যেতে পারে, সেটা আমরা এবার শেষ প্যারাগ্রাফে দেব কনক্লুশন হিসাবে। এবং যে আমাদের 4 নাম্বার স্টেপ হয়ে গেল বডি লেখা, তারপরে আমরা একটা এন্ডিং লাইন দেবো, থ্যাঙ্কিং ইউ বা উইথ রিগার্ডস আমরা দিতে পারি, এবং তারপরেও আমাদেরকে কিন্তু একটা কমা ইউজ করতে হবে। এই থ্যাঙ্কিং ইউ লাইনটা লেখার পরে আবার একটা লাইন ছেড়ে আমাদের কি থাকবে, সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মানে কি, আমরা যে লিখি না, yours faithfully, yours sincerely, yours obediently, এই জিনিসগুলোই হচ্ছে কি, এইগুলোকেই কিন্তু আমরা বলে থাকি অনেক সময় সাবস্ক্রিপশন। ওবিডিয়েন্সিটা এক্ষেত্রে আমরা লিখবো না, তার কারণ এটা আমরা মূলত যখন হেডমাস্টারকে চিঠি করি তখন ওবিডিয়েন্টলি কথাটা আমরা ইউজ করতে পারি, কিন্তু এখানে আমরা ওবিডিয়েন্টলি লিখবো না। এখানে আমরা
আইদার ফেথফুলি লিখতে পারি বা সিনসিয়ারলি লিখতে পারি। তো এই সাবস্ক্রিপশনটা আমরা লিখবো এবং এটা লেখার সময় তো আমাদেরকে একই রকম ভাবে মাথায় রাখতে হবে যে এটার পরেও কিন্তু আমাদের একটা কমা হবে। তাহলে এটার পর একটা কমা দিলাম এবং সেই ঠিক তার পরের লাইনে সেম লাইনে লিখলে কিন্তু হবে না, তার পরের লাইনে আমরা কি লিখবো, সিগনেচার, অর্থাৎ আমাদের নিজেদের যেটা সিগনেচার থাকবে সেটা আমরা করব এবং তার পরের লাইনে আমরা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে পারি, অর্থাৎ আমাদের মেল আইডি বা আমাদের ফোন নাম্বার কিছু দেওয়ার থাকলে আমরা দিতে পারি এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে সেটা আমাদেরকে দিতে হয়। যে আমাদের ফিফথ স্টেপ অর্থাৎ এই সাবস্ক্রিপশন এবং সিগনেচারের পার্টটা কমপ্লিট হয়ে গেল, আমরা আবার কোথায় চলে আসবো, আমরা চলে আসবো পেজের একদম বাঁ দিকে কর্নারে এবং এটা এই সাবস্ক্রিপশনের পার্টটা বা সিগনেচারের পার্টটা আমরা যেখানে করলাম তার থেকে একটু নিচে করে আমরা লেখার চেষ্টা করব, যেখানে এই 6 নম্বর স্টেপ সেটা হচ্ছে কি সেন্ডার্স ডিটেইলস এবং সেখানে কি থাকবে, আমাদের প্লেস থাকবে অর্থাৎ কোথা থেকে আমরা চিঠিটা লিখছি এবং কি থাকবে, ডেট থাকবে। সেক্ষেত্রে আমরা এরকম ফরম্যাটে অনেকটা লিখতে পারি যে প্রথমে আমরা প্লেসটাকে লিখলাম, আমি যেমন হয়তো বহরমপুর থেকে যদি আমি লিখি তাহলে আমি এরকম লিখতে পারি বেরহামপুর মুর্শিদাবাদ, এবং এটার তলায় আমি হয়তো ডেট দিয়ে দিলাম। জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি দেখালাম। তো প্রথমে প্লেস এবং তারপরে ডেট আমরা এখানটায় লিখবো। তাহলে এই ছিল আমাদের 6টা স্টেপ লিটার রাইটিং এর ক্ষেত্রে এবং এই 6টা স্টেপ কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ফলো করতে হবে। আর যেটা বললাম সব থেকে ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হলো কোথায় কোথায় আমাদের কমা রয়েছে। প্রথমে টু এর পরে একটা কমা, দা এডিটর লেখার পরে আর একটা, দুটো, এবং দা স্টেটসম্যানের পরে আরো একটা, তিনটে কমা, তারপরে গ্রিটিংস এর পরে আমাদেরকে আবার একটা কমা দিতে হবে অর্থাৎ চারটে, এবং তারপরে আবার আমরা যেখানে থ্যাঙ্কিং ইউ বলে ফ্রেজটা লিখছি সেখানে একটা কমা, পাঁচটা, আবার সাবস্ক্রিপশন লেখার পরে আমাদেরকে একটা কমা দিতে হবে, ছটা, এবং নিজের সিগনেচার করার পরে যখন আমরা নিজেদের পার্সোনাল ডিটেলসটা দেব তারপরও একটা কমা, না আচ্ছা ওখানে কোনো কমা দেওয়ার দরকার নেই, সরি। তাহলে এখানে আমাদের হয়ে গেল একটা কমা এবং তারপরে ডেট অ্যান্ড প্লেস। তাই কোথায় কোথায় আমাদের কমা হচ্ছে এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এই ছিল হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট। এই স্টেপগুলো পরপর আমাদেরকে ফলো করতে হয় লেটার রাইটিং এর ক্ষেত্রে এবং আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে অন্যান্য যে অফিসিয়াল লেটার বা অ্যাপ্লিকেশন যেগুলোর কথা আমি বলছিলাম ফর্মাল লেটারের মধ্যে, সেগুলো লেখার ক্ষেত্রেও কিন্তু আমরা অলমোস্ট এই স্টেপগুলো ফলো করি। সেক্ষেত্রে শুধু কি আলাদা হয়ে যায়, আমাদের এডিটরের বদলে এবং এই নিউজ পেপারের নামের বদলে আমরা সেখানে যাকে লিখছি তার পোস্ট এবং তিনি কোন হেডমাস্টার হলে তিনি কোন স্কুলের হেডমাস্টার আমরা সেইগুলো মেনশন করে থাকি। তো এই অবধি কিন্তু মোটামুটি আমাদের কমন ছিল। এরপরে আমি ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের জন্য কিছু লাইনস আমি বলে দেব যেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে ইউজ করতে পারবো। অর্থাৎ সেই লাইন্স গুলো হতে চলেছে কিন্তু কিছু কমন লাইন্স, ঠিক যেরকম ভাবে প্রসেসিং এ আমি কিছু লাইন্স বলে দিয়েছিলাম এবং যেগুলো মাথা ধরা ভাবে আমরা প্রত্যেকটা প্রসেসিং এ ইউজ করতে পারতাম, এক্ষেত্রেও কিন্তু ঠিকই সেরকমই একদম কিছু গতানুগতিক লাইন আমি বলে দেব যেগুলো আমরা প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে ইউজ করতে পারবো। তাহলে এবার আমরা সেটা শুরু করি। ঠিক যেমনটা আমি বললাম যে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের জন্য কিছু মাথা ধরা লাইন আমরা আগে থাকতেই মুখস্থ করে রাখবো এবং যেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের জন্য ইউজ করব। তো এখানে আমি ইন্ট্রোডাকশনের জন্য প্রথমে কিছু অপশনস এখানে রেখেছি, 3 রকমের লাইন্স আমি এখানে লিখেছি এবং এই তিনটের মধ্যে যে কোনো একটা যেটা তোমার পছন্দ হবে বা ইজি মনে হবে বা যেটা তোমার টপিক আসবে এডিটোরিয়াল লেটার রাইটিং এ সেটার জন্য সুইটেবল মনে হবে সেটাই কিন্তু তোমরা ইউজ করতে পারো। আমি একবার রিডিং করে দিচ্ছি। দেখ, প্রথমে বলছে কি, থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিম ডেইলি আই ভেঞ্চার টু ভয়েস মাই ভিউজ অ্যাবাউট দ্য প্রবলেম অফ, বলে এখানে ডট 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 চলে আসবে। তার মানে কি, এখানে আমার কোশ্চেনে যেটা বলা থাকবে সেটা হতে পারে যে প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস, অর্থাৎ আমরা যে দৈনন্দিন জিনিসপত্র ব্যবহার করি সেগুলোর দাম বেড়ে যাওয়া, বা সেটা হতে পারে যে এক্সেসিভ ইউজ অফ লাউড স্পিকার বা এক্সেসিভ ইউজ অফ ফায়ার ক্র্যাকার্স। এখানে যে প্রবলেমটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে ঠিক সেখান কোশ্চেন থেকে আমরা প্রবলেমটা তুলে নিয়ে এখানটায় লিখবো এবং এখানে এটাই বলা হচ্ছে যে আপনার যে এরকম একটা বিখ্যাত নিউজ পেপার তার মাধ্যমে আমি আমার এই প্রবলেমের বিষয়ে কিছু বলতে সাহস করছি, এটাই এখানে লেখা আছে এবং এই দুটো প্যারাগ্রাফেও কিন্তু অলমোস্ট সেম জিনিস লেখা রয়েছে, শুধু ভাষাটা একটু আলাদা। আমি একবার পড়ে দিচ্ছি যাতে সবার
বুঝতে একটু সুবিধা হয়। সেকেন্ডটাতে আমি লিখেছি আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু ভেন্টিলেট মাই ভিউজ রিগার্ডিং বলে এবার আমি যে প্রবলেমটা আমাকে अगेन কোশ্চেনে বলে দেওয়া থাকবে সেটাই আমি আবার এখানে লিখবো। আর থার্ড অপশনে আমি লিখেছি প্লিজ অ্যালাউ মি টু ফোকাস থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি অন দ্য ইনকনভেনিয়েন্স কজড বাই বলে ডট ডট দিয়ে দিয়েছি। এবং এখানেও কিন্তু আমি আবার কোশ্চেনের যে প্রবলেমটা আমাদের বলা থাকবে, যে টপিকটা বলা থাকবে, সেটাই কিন্তু আমি এখানে আবার তুলে দেবো। তাহলে ইন্ট্রোডাকশনের জন্য অর্থাৎ একদম গ্রিটিংস এর পরের যে প্যারাগ্রাফটা, একদম বডির যে প্রথম পার্ট, এটা যদি আমি আগেই বললাম যে আমাদের কিন্তু লিটারেট বডির তো 3টে পার্ট নিয়ে তৈরি হবে। তো আমি এখানে স্যার বলে যেটা প্যারাগ্রাফটা শুরু করছি হয়তো, এবং তারপরেই আমাদের যে প্রথম প্যারাগ্রাফটা এখানে হতে চলেছে, এটা ফার্স্ট প্যারাগ্রাফ, এবং সেকেন্ড প্যারাগ্রাফে আমাদের কি থাকবে, কন্টেন্ট, এবং থার্ড প্যারাগ্রাফে আমাদের থাকবে হচ্ছে কনক্লুশন। তো এই ফার্স্ট প্যারাগ্রাফ বা ইন্ট্রোডাকশনে কিন্তু আমরা এইটা লিখতে পারি, যেখানে আমরা আমাদের প্রবলেমের বিষয়ে ইন্ট্রোডিউস করছি রিডারকে, এবং সেটার জন্য আমি 3টে অপশন রেখেছি। এই 3টের মধ্যে যে কোনো একটাকে তোমরা চুজ করবে। তো তোরা একবার ভালো করে দেখে নে, আর চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারি, যদিও নোটসে ওইগুলো থাকবে। তো এরপরে আমরা ডিসকাস করবো হচ্ছে কনক্লুশনের অপশনস গুলো নিয়ে। তো এবার আমরা চলে এসেছি আমাদের লাস্ট যে প্যারাগ্রাফ হতে চলেছে বডির, অর্থাৎ কনক্লুশন যে পার্ট, সেখানে তার মানে এবার আমরা এই কনক্লুশনটা জন্য আমি আবার 3টে অপশন রেখেছি। এই 3টে অপশনের মধ্যে যেটা আমাদের রাইটিং এর সঙ্গে সুইটেবল হবে বা প্রথম পার্ট বা আমাদের কন্টেন্টের সঙ্গে মানাবে, সেটাই কিন্তু আমরা এর মধ্যে থেকে চুজ করব। আমি একবার রিডিং করে দিচ্ছি। ফার্স্ট অপশনে আমি রেখেছি ইট ইজ হাই টাইম টু টেক এফেক্টিভ স্টেপস টু কন্ট্রোল বলে ড্যাশ দেওয়া আছে। এই ড্যাশের মধ্যে কিন্তু আমাদের যে বিষয়ের উপরে আমাদের লিখতে বলা হয়েছে লেটারটা, সেটা থাকবে, অর্থাৎ কোয়েশ্চেন থেকে আমরা সেটা পেয়ে যাব। দেন ফুল স্টপ, হাই আই হোপ দ্যাট পিপল উইল কাম ফরওয়ার্ড টু রেজ আ স্ট্রং পাবলিক ওপিনিয়ন থ্রু ইয়োর এডিটোরিয়াল। অর্থাৎ আপনার যে এডিটোরিয়াল, সেটার মাধ্যমে যাতে মানুষজন এগিয়ে আসে এবং একটা জোরালো গণমত গঠন হয়, সেটার আমি আশা রাখছি। আর আমার মনে হয় যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময়, যখন আমাদের কি প্রবলেমটা কন্ট্রোল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এইটাই এখানে লেখা আছে, এবং এই সিমিলার মিনিং এরই আরো দুটো প্যারাগ্রাফ বা লাইন আমি লিখে রেখেছি, যেগুলো আরো দুটো প্যারাগ্রাফ বা লাইন আমি এখানে এবং এই সিমিলার মিনিং এরই আরো দুটো প্যারাগ্রাফ বা লাইন আমি এখানে লিখে রেখেছি। আমি অপশন 2 এরটা একবার পড়ে দিচ্ছি, সেটা হচ্ছে হেন্স আই থিঙ্ক দ্যাট দ্য গভর্নমেন্ট শুড টেক এফেক্টিভ মেজার্স টু কন্ট্রোল বলে আবারও ড্যাশ, মানে এখানে আমাদের আবারও কোয়েশ্চেনকে প্রবলেমটা নিয়ে লিখতে হবে উইদাউট এনি ফার্দার ডিলে। অর্থাৎ আমি আশা করছি যে গভর্নমেন্ট যেন আর দেরি না করে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটার জন্য নেয়। আর থার্ড অপশনে আমি রেখেছি আই দেয়ারফোর অন বিহাফ অফ দ্য পিপল অফ আওয়ার লোকালিটি অর কান্ট্রি। অর্থাৎ এটা যদি একটা গ্লোবাল প্রবলেম হয়, যেমন গ্লোবাল ওয়ার্মিং বা পলিউশন, তাহলে সেটার জন্য আমরা কান্ট্রি ইউজ করতে পারি। আর এটা যদি কোনো লোকাল প্রবলেম হয়, তার মানে কোনো হয়তো অ্যাক্সিডেন্ট প্রোন রাস্তা বা হয়তো ইরেগুলার ক্লিনিং অফ গার্বেজ, সেক্ষেত্রে আমরা এই লোকালিটিটা ইউজ করতে পারি। বা এক্সেসিভ ইউজ অফ লাউড স্পিকার ইন আ লোকালিটি, এরকম যদি আমাদেরকে টপিকটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা লোকালিটি ইউজ করতে পারি। তো আমরা সেটা কোয়েশ্চেন অনুযায়ী চুজ করে নেব। এবং তারপরে উইশ টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটি কনসার্ন টু, আবার এখানে আমাদেরকে সেই প্রবলেমটা লিখতে হবে, অ্যান্ড রিলিভ আস অফ আওয়ার হার্ডশিপ, এবং আমাদেরকে আমাদের যে দৈনন্দিন কষ্ট হচ্ছে সেখান থেকে যাতে আমরা রেহাই পাই, তার জন্য যাতে আমি আমার যে অথরিটি রয়েছে, যে কনসার্নড অথরিটি রয়েছে, তার অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছি এই লেটারটার মাধ্যমে। তো এই ছিল আমাদের কনক্লুশনের 3টে অপশন, এবং এর আগে আমি ইন্ট্রোডাকশনেরও 3টে অপশন বলে দিলাম। তো এরপরে আমাদের যে লিটারেচার দেওয়া হোক না কেন, সেটার যে বডি পার্ট এবং বডির মধ্যে যে 3টে প্যারাগ্রাফ হবে, তার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্যারাগ্রাফে আমরা ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন রাখবো, এবং তার জন্য কিন্তু আমরা এই 3টে কনক্লুশনের মধ্যে থেকে যে কোনো একটা, এবং ওই আগের ইন্ট্রোডাকশনের যে কোনো 3টে ইন্ট্রোডাকশনের মধ্যে থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। তো তোরা একবার স্ক্রিনশট করে নিতে পারিস বা লিখে নিতে পারিস, এছাড়া নোটসে থাকবে। তো এই তো গেল হচ্ছে মূল স্ট্রাকচার, এবং মোটামুটি এইটুকুনি ফলো করলেই কিন্তু সমস্ত রকম এডিটোরিয়াল লেটার লেখা যাবে। আর মূল যে পার্টটা আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে আমাদের কন্টেন্টের পার্টটা, অর্থাৎ যেখানে আমাদেরকে আমাদের সমস্যার বিষয়ে বলতে হবে। তো
এখানে অনেকেরই সমস্যা থাকে যে আমি তো নিজের সেন্টেন্স বানিয়ে লিখতে পারি না। তো তাদের জন্য আমি অলরেডি একটা লেটার কিন্তু লিখে রেখেছি। তোদের কাজ হবে শুধু সেইটাকেই মুখস্থ করে নেওয়া, এবং সেখানে বেশ কিছু এরকম গ্যাপ রয়েছে, সেই গ্যাপগুলোতে শুধুমাত্র কোয়েশ্চেন থেকে ওই প্রবলেমটা তুলে লিখলেই কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্সেস তৈরি হয়ে যাবে। তো আমরা একবার সেটা দেখে নিই। তো আমি যেটা বলছিলাম যে আমাদের যে বডি অফ দ্য লেটার সেটার কিন্তু ৩টে প্যারাগ্রাফ হবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ডটা হচ্ছে কন্টেন্ট এবং লাস্টেরটা হচ্ছে কনক্লুশন। এর মধ্যে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনে কি লিখতে হবে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি। মাঝখানের পার্ট যেটা কন্টেন্ট সেটা আমি বলিনি। এবার যারা নিজে থেকে সেন্টেন্স ফর্ম করতে পারে তাদের জন্য আমি বলবো যে কন্টেন্ট পার্টে কিন্তু আমাদেরকে যে বিষয়ের উপরে লিখতে বলা হবে, সেই সমস্যাটা কেন হচ্ছে, সেটার কারণে আমাদের কি কি অসুবিধা হচ্ছে সেইটা নিয়ে দু একটা কথা আমাদেরকে লিখতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি এক্সেসিভ ইউজ অফ লাউড স্পিকার বা লাউড স্পিকার অত্যধিক ইউজের কথা যদি আমি বলি, তাহলে আমরা কন্টেন্টের জায়গায় কি লিখবো, যে রিসেন্টলি আমাদের লোকালিটিতে খুব বেশি পরিমাণে লাউড স্পিকার ইউজ হচ্ছে এবং এর ফলে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে যেহেতু আমাদের এই লাউড স্পিকার গুলো ইউজ হচ্ছে, সেই কারণে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন রিসার্চ বা স্টাডি থেকে আমরা জানতে পারি যে এখান থেকে সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে, এছাড়া হাইপার টেনশন, অ্যাংজাইটি, ল্যাক অফ কনসেন্ট্রেশনের মতন সমস্যা আমাদের ভোগ করতে হয়। এছাড়া যারা বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষ রয়েছেন এবং খুব ছোটরা যারা রয়েছে, তারা কিন্তু খুব শারীরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া স্টুডেন্টদের কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে। এছাড়া আমাদের চারপাশে যে লোকাল পশু পাখি রয়েছে তাদেরও কিন্তু এই অতিরিক্ত আওয়াজের কারণে সমস্যা হচ্ছে, নয়েজ পলিউশন ক্রিয়েট হচ্ছে। এবং আমরা যদিও বা আমাদের কনসার্ন অথরিটিকে বা যারা এই সমস্যাটা তৈরি করছে তাদেরকে আমরা বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছি যে এই ব্যাপারটা বন্ধ করার জন্য, কিন্তু তাতেও আদৌ কোনো লাভ হয়নি, বরং একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু হতে চলেছে। তো এরকম ভাবে আমাদেরকে যে বিষয়টা বলা থাকবে তার উপরে আমাদেরকে দু চার কথা লিখতে হবে। কিন্তু অনেকের যেটা প্রবলেম থাকে তারা হচ্ছে এই সেন্টেন্স বানিয়ে কিন্তু লিখতে পারে না। তাদের জন্য আমি একটা লেটার লিখে রেখেছি আমি যেটা বলছিলাম, এবং সেটা তোরা স্ক্রিনে দেখতে পাবি। সেখানে দেখ পুরো কমপ্লিট একটা লেটার লেখা রয়েছে এবং এখানে কিন্তু আমি একদমই কোনো পার্টিকুলার সমস্যা নিয়ে কিছু বলিনি। একদম কিছু জেনারেলাইজড লাইনস আমি লিখেছি যেগুলো কিন্তু অলমোস্ট প্রত্যেকটা লেটারের ক্ষেত্রেই সুইটেবল হয়ে যাবে। এবার এটা তোরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারিস, এছাড়া তোদেরকে এটা প্রোভাইড করা হবে। এবার এখানে অনেকে বলতে পারে যে আচ্ছা এটাতে কি আমরা ফুল মার্কস পাবো? তো আমি বলবো যে একদম 10 on 10 না এক্সপেক্ট না করাই ভালো। তার কারণ সেটা পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে এই যে কন্টেন্ট পার্ট এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লেটার সেটা কিন্তু নিজের ভাষায় লিখতে জানতে হবে। কিন্তু একদমই যারা লিখতে পারছে না তারা যদি ছেড়ে আসে তাহলে তো সেখানে কিছু নম্বরই পাওয়া যাবে না। তার থেকে আমার মনে হয় এটা লিখলে অ্যাটলিস্ট 10-এর মধ্যে 6 বা 7 বা খুব বেশি হলে 8ও পেয়ে যাওয়া যেতে পারে। তাই আমার মনে হয় যে একদম কিছু না লেখার থেকে কিছু লেখা অ্যাটলিস্ট বেটার। তাই তোদের কাজ হলো শুধু এটাকেই মুখস্থ করে নেওয়া এবং বাদ বাকি যে লেটার আসবে সেটারই কিন্তু এই ড্যাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে লিখে দেওয়া। তো তোরা এটা ভালো করে একবার পড়ে নে। এছাড়া তোদেরকে এটা পিডিএফ এর মধ্যে প্রোভাইড করে দেওয়া হবে। এরপরে আমি কিছু টপিকস বলে দেব যেগুলো এডিটোরিয়াল লেটার হিসাবে কিন্তু বেশ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় রিপিট হয়। তাহলে আমরা এবার সেইগুলো দেখে নিই। তো এই হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। আমি একটু বলে দিই। প্রথমে রয়েছে পলিউশন, সেটা যে কোনো রকমের পলিউশন হতে পারে ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন, সাউন্ড সরি নয়েজ পলিউশন আর সাউন্ড পলিউশন তো সেম জিনিস। তো ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, এরকম সয়েল পলিউশন, বিভিন্ন ধরনের পলিউশন কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। গ্লোবাল ওয়ার্মিং খুব রিলেভেন্ট একটা টপিক এই মুহূর্তে। তো গ্লোবাল ওয়ার্মিং হতে পারে। এছাড়া কি হতে পারে, ইররেগুলার ক্লিনিং অফ গার্বেজেস, এটা হলে যে কোনো একটা পার্টিকুলার এরিয়াকে নিয়ে বলা হবে। এছাড়া কি রয়েছে, এক্সেসিভ ইউজ অফ লাউড স্পিকার্স আর ক্র্যাকার্স। এছাড়া রয়েছে আউটব্রেক অফ ডেঙ্গু, যেটা কিন্তু ভীষণ রিলেভেন্ট একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এছাড়া হতে পারে কি ইউজেজ অফ পলিব্যাগ, পলিথিন ব্যাগ ইউজ যে হয় আমাদের মার্কেটে সেটা নিয়ে একটা লেটার লিখতে দিতে পারে। এছাড়া কি অ্যাডিকশন অফ সোশ্যাল মিডিয়া অ্যামাং টিনস, অর্থাৎ টিনেজারদের মধ্যে সোশ্যাল মিডিয়ার যে অতিরিক্ত অ্যাডিকশন সেটা নিয়ে আমাদেরকে কোয়েশ্চেন আসতে পারে। এছাড়া কি রাশ ড্রাইভিং, অর্থাৎ বিভিন্ন যে খুব রাশ ড্রাইভিং এর কারণে আমাদের যে অ্যাক্সিডেন্টস গুলো হয় সেইগুলো নিয়েও কিন্তু আমাদের কোয়েশ্চেন আসতে পারে। এছাড়া তোরা তোদের যে টেস্ট পেপার রয়েছে বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো রয়েছে সেইগুলো যদি একটু ফলো করিস সেখান থেকেও কিন্তু তোরা আরো অনেক টপিকস পেয়ে যাবি যেগুলোর ওপরে
এডিটোরিয়াল লেটার এসে থাকে। তো এইগুলো প্র্যাকটিস করলেই কিন্তু মোটামুটিভাবে সমস্ত রকম এডিটোরিয়াল লেটার তোরা লিখে ফেলতে পারবি পরীক্ষার সময়তে। আর আমি যে লাস্টে আমি যে লেটারটা দেখালাম, যেটা আমি অলরেডি লিখে রেখেছি, এবং সেটা ফলো করলে কিন্তু যারা একদমই নিজে থেকে সেন্টেন্স বানিয়ে লিখতে পারিস না তারাও বেশ কিছু নম্বর ক্যারি করতে পারবি। তো লেট আস নো ইন দ্য কমেন্টস যে আর কি ধরনের সাজেশনস তোরা চাইছিস। আজকের ক্লাস এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।